হ্যালো বন্ধুরা, কল্যাণী ব্লগসে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? তো সকাল সকাল চলে এলাম পুজো পাঠ সারতে। আর আজকে ছিল নবান্ন। তো নবান্নে ঠাকুরকে পুজো দেবো, সেসব ফলটা রেডি করে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর দেখো এখানে নিজেই চলে এলাম। আর দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে। এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, 5 রকমের ভাজা হবে। আর ফুলকপির তরকারি হবে। আর এখানে আমরা নবান্ন খাওয়ার জন্য কলা পাতা কাটছি। তো খেপু আর অরি আর রানী কলা পাতা নিয়ে হুড়ুড়ি করছে। আর তারপরে দেখো এখানে চাল নবান্ন করার জন্য আমি মিক্সিতে চালটা একটু হালকা করে ভেঙে নেবো, কারণ গোটা গোটা চালটা চিরাতে পারবো না। তার জন্য আর এখানে কলা পাতাগুলো ভালো করে কেটে সাইজ করে নিলাম। তারপর ভালো করে ধুয়ে নেবো। আর দেখো কলা পাতার ডান্ডা নিয়ে দিদিরা মারপিট করছে, দিদি ভাই বোনে বলছে বিশাল মজাই হচ্ছে। তারপর দেখো চাল বাটা হয়ে গেছে। চাল বাটার পর দেখো আবার ভালো করে ঢেলে নিচ্ছি। এরপর মানে নানা রকম ফল টল দিয়ে সমস্ত ফল কেটেছি, নারকেলটাও কুড়ে নিয়েছি। তারপর ভালো করে ফল টলগুলো দিয়ে আর এখানে হচ্ছে খেজুর গুড় দিয়ে দিয়েছি। ভালো করে দেখো একতারা ফল কেটে নিয়েছিলাম। এখানে আখ, বেদানা, চেরি, খেজুর, আপেল, নাশপাতি, নারকেল কোড়া, কলা আর নানা রকম ফল দিয়ে এটাকে মাখা হচ্ছে। ভালো করে মেখে নিচ্ছি দেখো। তো তারপর দেখো আমুল দুধ দিয়ে দিলাম, তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর একটু গরুর দুধও দিয়েছি। তো সব রকম দিলে কিন্তু চাল নবান্নটা খেতে ভালো হবে। আর বছরে কিন্তু এটা একবারই হয়, নবান্ন উৎসব পালন হয়, তখন কিন্তু এই চাল মাখাটা খেতে ভালো লাগে। আর বছর অন্য কোনো দিন কিন্তু করলে এটা ভালো লাগে না। তারপর দেখো কাকপক্ষী, তুলসী, তারপরে মানে গুরুজনরা যারা স্বর্গে গেছে তাদের উদ্দেশ্য করে আমরা চাল দিয়ে দিলাম। মা দিয়ে দিল। আর তারপরে গুরুজনদের কাছে যে চাল নবান্ন হাতে নিতে হয়, সেটাই হাতে হাতে মায়ের কাছ থেকে আমরা নিয়ে নিচ্ছি। তারপরে মাকে আর কি আমরা প্রণামও করে নেবো, হাতে হাতে দেয়। রানীকেও দিয়ে দিচ্ছে, ওর বাবা অরিজিৎকে দিয়ে দিল। তারপর আমিও নিয়ে নিলাম একটু। তো চাল নবান্নটা এভাবেই গ্রাম বাংলায় কিন্তু চাল নবান্ন মানে নবান্ন উৎসবটা পালন করা হয়। নানা রকম রান্না আর এই যে চালটা দিয়ে, এটাই হচ্ছে আর কি স্পেশাল নবান্ন উৎসবের মানে চাল মাখাটায়। আর এটা কিন্তু গ্রামে যারা থাকে তারা কিন্তু খুব ভালোই বাসে উৎসবটা পালন করতে। তারপর দেখো সবাই মিলে আমরা চাল নবান্ন করতে বসে গেছি। আর আমি পার্টি করে মানে অনেককে দিতে হয়, তাদেরকে সবাইকে দিয়ে চলেও এলাম। তো তারপরে দেখো সবাই মিলে বসে এখন চাল নবান্ন করা হচ্ছে। আর এখানে মানে সবাই বসে খাচ্ছে চাল নবান্ন। আর তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখানে যে কাতলা মাছ নেওয়া হচ্ছিলো, মাছ ভাজা হচ্ছে। তার এখানে বসে দিয়েছি পায়েস। তাছাড়া সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মায়ের করেছে। আর এখানে দেখো কাতলা মাছের তেল ঝাল হবে। আর এখানে দিচ্ছি খেজুর গুড়, কিশমিশ, কাজু এসব দিয়ে পায়েস রান্না হচ্ছে। আর তারপর সব রান্না শেষ করে চলে এসেছি মা অন্নপূর্ণাকে সেবা দিতে। কলা পাতায় সেবা দিতে হয়, তার জন্য সমস্ত রকম ভাজাভুজি কলা পাতা দিয়ে মানে সেবা দিয়ে দিলাম কলা পাতার উপরে। তারপরে সবাই দুপুরে খেতে বসে গেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা।